একদিন ইনারা মক্তবের মধ্যে যখন ইলমে দ্বীন অর্জন করার জন্য গেলেন, ওস্তাদ জি ইনাদেরকে পড়ার সবক দিয়ে যখন মক্তব থেকে বাহিরে গেলেন, হঠাৎ করে ওনাদের মক্তবের মধ্যে ভূমিকম্প আসলো, জমিন কেঁপে উঠলো। ওই মক্তবের দেওয়াল পড়ে ওই 7 জন সন্তান সন্ততি আল্লাহর নবী আইয়ুবের সবাই মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মক্তবের হুজুর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে ডাক দেয়, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনার যে সন্তান সন্ততি ছিল এরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ভূমিকম্পের কারণে মক্তবের দেওয়াল দোষে এরা মৃত্যুবরণ করেছে। তখন আল্লাহর নবী আইয়ুব বলে, আলহামদুলিল্লাহ। ওগো নবী আইয়ুব আলাইহিস সালাম, পৃথিবীর বুকে একজন মা এবং বাবার জন্য সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো সন্তান সন্ততি। যার আছে সেই জানে, যার নাই সেই জানে, যে হারিয়েছে সেই জানে, যে পেয়েছে সেই জানে। সন্তান সন্ততি মা বাবার জন্য কত বড় নিয়ামত। সবাই কিন্তু এই কথাটা বুঝবে না। পৃথিবীর বুকে এমন কোন মা বাবা নাই যারা চায়, স্বপ্নের মধ্যেও দুঃস্বপ্নেও দেখে না যে আমি আমার সন্তানকে নিজের কাঁধের উপর লাশটাকে বহন করে গোরস্থানে নামাচ্ছি। এই ধরনের স্বপ্ন কোন মা বাবা স্বপ্নের মধ্যেও দেখবে না, দুঃস্বপ্নেও দেখবে না। কারণ প্রত্যেক মা বাবা চায় আমি আমার সন্তানটাকে বড় করছি, আমার সন্তানটা বড় হচ্ছে। আমাদের স্বপ্ন হলো আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তান 2 হাত দিয়ে আমাকে গোসল দেবে, আমার সন্তান 2 হাত দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক, পৃথিবীর সর্বশেষ পোশাক কাফনের কাপড় আমাকে পরিয়ে দেবে, আমার জন্য পৃথিবীর শেষ জামায়াত জানাজার মাঠে আমাকে নিয়ে আসবে, পৃথিবী থেকে বিদায় দেবে, আমাকে দুনিয়া থেকে বিদায় দেবে, গোরস্থানের পার পর্যন্ত নিয়ে আসবে, নিজের হাতে কবরে নামাবে, সবাই আমাকে দাফন করে চলে যাবে। কিন্তু সন্তান সন্ততি তো কবরের পারে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলে দেবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলে, উম্মাত, এইভাবে যদি তোমরা আল্লাহর দরবারে যদি মা বাবার জন্য দোয়া করো, তোমাদের মুনাজাত শেষ হওয়ার আগে আমার আল্লাহ তোমাদের মা বাবার গুনাহ মাফ করে দে। একজন বাবা, একজন মা এই স্বপ্নটাই সব সময় দেখে, তারা কোনোদিন দুঃস্বপ্নের মধ্যেও দেখতে চায় না আমি যদি দুনিয়ার জমিনে আমার সন্তানটাকে কবরে নামাই, আমি আমার সন্তানটাকে কাফনের কাপড় পরাই। এমন স্বপ্ন দুঃস্বপ্নেও কোনোদিন মা বাবা দেখে না। এই জন্য বলে যাই, পৃথিবীর জমিনে একজন মা বাবার জন্য সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সন্তান আর সন্ততি, আর সন্তান সন্ততির জন্য সর্বশ্রেষ্ঠ সাহারা হচ্ছে মা এবং বাবা। আজকে আমাদের দেশে অনেক যুবক আছে যারা মা বাবাকে তেমন ইজ্জত করে না, আছে না নাই? আওয়াজে বলি, আছে না নাই? মা বাবাকে তাজিম করে না, আছে না নাই? কিন্তু আমি বলি রে যুবক, পৃথিবীর বুকে মা বাবার চাইতে দামি জিনিস আর কেউ নাই, মা বাবার চাইতে দামি জিনিস আর কেউ নাই, মা বাবার চাইতে আল্লাহর বড় নিয়ামত আর কিছুই নাই। পৃথিবীর বুকে তোমার যত তোমাকে চাহনেওয়ালা আছে, তোমাকে মোহাব্বত করে এমন বান্দা আছে, সবাই তোমাকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থের বিনিময়ে।
কেউ তোমাকে ভালোবাসে তোমার যৌবনের চেহারা দেখে, কেউ তোমাকে ভালোবাসে তোমার পকেটের অর্থ দেখে, কেউ তোমাকে ভালোবাসে তোমার সম্পদ দেখে, কেউ তোমাকে ভালোবাসে তোমার ক্ষমতা দেখে। কিন্তু পৃথিবীর বুকে এমন একজন দরদি আছে, এমন একজন বান্ধব আছে, এমন একজন বন্ধু আছে, যারা তোমাকে না দেখে ভালোবেসেছে, তোমার অস্তিত্ব না দেখে ভালোবেসেছে। যখন কোন বান্দির, যখন কোন ডাক্তার, যখন কোন আমাদের মুরব্বী মা, খালা, ফুফি, চাচি আমাদের মার কাছে এসে বলে, তুমি তো গর্ভ ধারণ করেছো, তোমার গর্ভের মধ্যে সন্তান এসেছে, তুমি সন্তান কনসেপ্ট করেছো, এই কথা যখন বলে, এখনো কিন্তু আমাদের অস্তিত্ব আসে নাই, এখনো কিন্তু আমাদের হাত পা চেহারা প্রকাশ পাই নাই, এখনো কিন্তু মায়ের গর্ভের মধ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ হই নাই। আমাদের চেহারা কেমন, কালো না ফর্সা, আমরা কি সুস্থ আছি নাকি আমরা প্রতিবন্ধী, এখনো আমাদেরকে দেখে নাই, এখনো আমাদের কোন ধরনের স্পর্শ তারা পাই নাই। কিন্তু ওই দিন থেকে জীবনের চাইতে বেশি যারা মোহাব্বত করেছে তারাই ছিল আমাদের মা এবং বাবা। আল্লাহর অগণিত ফেরেশতা ঘুরে বেড়াচ্ছে এই ধরনের মজলিস খোঁজার জন্য, আর এই ধরনের মজলিস আমাদের ঘরের পাশে হচ্ছে, আমরা সেটা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। যখন আল্লাহর ফেরেশতাগুলো এই মজলিসের নূরানি পাখনা দিয়ে দেখে নেয়, তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, মা ইয়াকুলু ইবাদি, ওগো আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো এখানে বসে বসে কি করছে? এই যে গাউসিয়া কমিটি বাংলাদেশ মোহাম্মদপুর আবাসিক ইউনিট কর্তৃক আয়োজিত নতুন ফিডার রোড সংলগ্ন ময়দানে তারা বসে বসে কি করছে? তখন আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, এরা ওখানে বসে বসে আপনার প্রশংসা করছে। আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরা সেখানে বসে বসে আপনার প্রশংসা করছে। তখন আমার আল্লাহ ডাকতে, হাল রাউনি, ও আমার ফেরেশতা, আমার বান্দাগুলা কি আমাকে দেখেছে? তারা কি আমাকে দেখেছে? তারা কি আমাকে দেখেছে? তারা কি আমার দিদার পেয়েছে? তারা কি আমাকে দেখেছে? তাদের দৃষ্টিতে কি আমি এসেছি? তাদের নজরে কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার বান্দাগুলো আপনাকে দেখে নাই। তখন আমার আল্লাহ বলে, ওয়া কাইফা লাউ রাউনি, যদি আমার বান্দাগুলো আমাকে দেখতো। তখন ফেরেশতারা জবাব দেন, মালিক, আপনার বান্দাগুলো আপনাকে দেখলে তারা কোনোদিন আপনার জিকির জুবান থেকে ছাড়তো না। জোরে বলেন তারা কশিনকালেও আপনার জিকির তাদের জুবান থেকে ফেলতো না, আপনার প্রশংসা তাদের জুবান থেকে ফেলতো না। তারা টাকার কাছে বিক্রি হয়ে দুনিয়াদারের জিকির করতো না, বরং দুনিয়ার মালিক আল্লাহর জিকির ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে নিজেকে মগ্ন রেখেছি দুনিয়াদারের প্রশংসা, নিজেকে ব্যস্ত রেখেছি দুনিয়াদারের প্রশংসা। আমরা নিজেকে আজকে উজাড় করে দিয়েছি দুনিয়ার হাজারো রং তামাশায়। কথা বলেন ঠিক না? ফেরেশতারা বলে, আল্লাহ, যদি আপনাকে দেখছো তাহলে জীবনে কোনোদিন তারা যতদিন হায়াত আছে, আজরাইলের সাথে যতদিন তাদের সাক্ষাৎ হয় নাই, যতদিন মালাকুল মউত তাদের কাছে পয়গাম নিয়ে আসে নাই, তাদের রূহ তাদের কলবে সহি সালামতে আছে, ততদিন পর্যন্ত তারা তাদের জবান থেকে আপনার প্রশংসা ছাড়তো না। তখন আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা জানতে, তোমাদের কাছে জানতে হয় আমার বান্দাগুলো কি চায়, আমার কাছে কি চায়, তারা কি চাচ্ছে। সবাই একসাথে বসে আছে, অনেকে তো আছে ওই খেলার মাঠে খেলছে, অনেকে আছে টিভির সামনে বসে আছে, অনেকে আছে ওই দোকানগুলোর মধ্যে এখনো দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই বান্দাগুলো সেখানে সমস্ত মায়া মোহাব্বত ত্যাগ করে, বিনোদনকে ছেড়ে দিয়ে, টিভির পর্দা ছেড়ে দিয়ে, দোকানের রং তামাশাকে ছেড়ে দিয়ে, পৃথিবীর সেই জমিনকে ছেড়ে দিয়ে এই আল্লাহর জিকিরের পেন্ডলে সমবেত হয়েছে। তারা কি চায় আমার কাছে, কোন জিনিসটা চায়? ফামা ইয়াসআলুনি, তারা কি সওয়াল করছে, তারা আমার কাছে কি প্রার্থনা করছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা 10 তলা বিল্ডিং চাই না, 5 তলা বিল্ডিং চাই না, তারা টাকা চাই না, গাড়ি চাই না, ফ্যাক্টরি চাই না, তারা একটা জিনিস চায়, আপনার কাছে জান্নাত চায়। আর
জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চাই? কি চাই? জান্নাত চাই, জান্নাত চাই। কারণ বান্দা যদি জান্নাত একবার দেখতো তাহলে জান্নাত ছাড়া বান্দা আল্লাহর কাছে আর কিছুই চাইতো না। এমন নিয়ামত আল্লাহ জান্নাতে আমাদের জন্য রেখেছেন, সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দা কি জান্নাত দেখেছে? বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার বান্দাগুলো জান্নাত দেখে নাই। যদি দেখতো তাহলে আল্লাহ আপনার কাছে জান্নাত ছাড়া কিছুই চাইতো না। আমার আল্লাহ বলে, ফেরেশতা তারা কিসের থেকে বাঁচতে চায়? বলে, আল্লাহ তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। জাহান্নাম কি দেখেছে? আল্লাহ দেখে নাই। যদি দেখতো এমন ভাবে পালিয়ে যেত। তারা তো আগুন দেখলে পালিয়ে যায়, তারা তো অগ্নিকুণ্ডলী দেখলে পালিয়ে যায়, তারা তো দাবানল দেখলে পালিয়ে যায়। আর জাহান্নামের আগুনের এক কতরা গোটা পৃথিবীর যত দাবানল আছে সেই দাবানলের চাইতে আরো বেশি কঠিন ওই জাহান্নামের আগুন। তারা যদি দেখতো এমন ভাবে পালিয়ে যেত, তারা আর আপনার থেকে বিমুখ হতো না, আপনার দিকেই ছুটে যেত। তখন আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, ফাআশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা দলিল হয়ে যাও, তোমরা প্রমাণ হয়ে যাও, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলি না ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তাদের গুনাহ মাফ করে দিয়েছি। তখন ফেরেশতাদের মধ্যে অনেকে বলে ওঠে, আল্লাহ সবাই তো সেখানে মাহফিলের নিয়তে আসে, কেউ কেউ তো তাবারুকার নিয়তে এসেছে, আবার কেউ রাস্তা দিয়ে যাচ্ছে মাহফিল দেখেছে বসে গেছে, কিংবা কারো জন্য ওয়েট করতে হচ্ছে, সে টাইম পাস কোথায় করবে? মাহফিলকে টাইম পাসের জায়গা বানিয়ে বসে আছে, বন্ধু আসলে বন্ধুর সাথে চলে যাবে। সবাই তো মাহফিলের নিয়তে আসে নাই। আল্লাহ বলে, যেই নিয়তে আসুক না কেন বসেছে তো বাস এইটুকুই যথেষ্ট, আমি বান্দাকে মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মাহফিলগুলোতে আসলে, এই মাহফিলগুলোতে বসলে বান্দা অন্তত পক্ষে কয়েক ঘন্টা নিজেকে গুনাহ থেকে হেফাজত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? বরং হেফাজত করে এমনটা নয়, এখান থেকে নেকির পাহাড় নিয়ে যায়। কিসের পাহাড়? নেকির পাহাড়। নেকি আমাদের অতি নিকটে, কিন্তু আমরা নেকি চাই না, আমরা সব সময় গুনাহ চাই। এজন্য নেকি থেকে আমরা হাজারো দূরে। কথা বলেন ঠিক কিনা? যেমন এই আজকের এই মাহফিল আপনারা বসেছেন, আমার পূর্বের বক্তা আপনাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ জিকির করেছে, সুবহানাল্লাহর জিকির করেছে। এই জিকিরগুলো তো পৃথিবীর জমিনে এমন জিকির, আমার রাসূল বলে, ও আমার উম্মত, কিয়ামতের ময়দানে মিজানের গুল্লায়, মিজানের ঘোড়ায়, যেখানে তোমার বাবা তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, মা তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, সন্তান সন্ততি তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, তোমার বন্ধু বান্ধব তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, কেউ কারো সেদিন হবে না, তোমার হিসাব তোমাকেই দিতে হবে। ওই মিজানের ঘোড়ায় যখন তোমার আমলনামা যখন ওজন দেওয়া হবে, তোমার নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, বদির পাল্লা যখন ভারী হয়ে যাবে, ও আমার উম্মত শোনো শোনো, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। তুমি যদি দুনিয়ার জমিনে আলহামদুলিল্লাহ বলেছো, এমন কোন আমল যদি তোমার থাকে, তাহলে মিজানের ঘোড়ায় তোমার ওই নেকির পাল্লাকে ভারী করে দেওয়ার জন্য ওই আলহামদুলিল্লাহর আমলটাই যথেষ্ট। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই যে বলছি সুবহানাল্লাহ, গলা ছেড়ে বলছি, গলা ফাটিয়ে বলছি, হুজুর ফায়দাটা কি? নিয়ে যাবেন হাদিয়া, আপনি আমাদেরকে কাটান। কথা বলেন ঠিক না? ওই হুজুর হাদিয়া তো আপনি নিয়ে যাবেন, আমাদেরকে খাটাচ্ছেন কেন? আমি খাটাই না, আপনাদের জন্য সরু সামানা জোগাড় করে দিই। কারণ এমন সরু সামানা জোগাড় করছেন, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, 500 বছরের রাস্তা। হুজুর কোন গতিতে গেলে 500 বছর, কোন স্পিডে গেলে 500 বছর? কারণ আমাদের এখান থেকে যদি আমরা সিমেন্ট ক্রসিং যাই, হেঁটে গেলে 1 সময় লাগে, রিক্সায় গেলে 1 সময় লাগে, সিএনজিতে 1 সময় লাগে, কার 1 সময় লাগে, মাইক্রোতে 1 সময় লাগে, ট্রাক 1 সময় লাগে, ঠেলা গাড়িতে 1 সময় লাগে। এক একটা বাহনে এক একটা সময় পেরিয়ে আমরা সিমেন্ট ক্রসিং যেতে পারি। কিন্তু জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন 500 বছরের রাস্তা। হুজুর
কোন গতিতে গেলে 500 বছর, কি বিমানে গেলে, না রকেটে গেলে, নাকি এয়ারক্রাফটে গেলে, নাকি জেট বিমানে গেলে, নাকি যুদ্ধ বিমানে গেলে, কোন বিমানে গেলে 500 বছর? নবী বলে কোন বিমান নয়, এমন এক স্পিডে তোমাকে যেতে হবে যে স্পিডের প্রযুক্তি বিশ্বের মধ্যে আবিষ্কার অসম্ভব। কেমন স্পিড? বলে সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে যদি কোন জিনিস উপরের দিকে যায় 500 বছর লেগে যাবে আসমানে পৌঁছাতে। উম্মত অসম্ভব, এই প্রযুক্তি আবিষ্কার করা অসম্ভব, কোশ্চিনকালও আবিষ্কার করা যাবে না। কিন্তু শোনো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি যদি জমিনে বসে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, এই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর নেকি এত বেশি, জমিন থেকে আসমান যে ব্যবধান দেখছো 500 বছরের, ওই 500 বছরের গ্যাপটা আমার আল্লাহর নেকি দিয়ে ভরপুর করে দেবে। জুড়ে বলেন একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। যেখানে কোনো প্রযুক্তি যেতে পারে না, আমার নবী বলে সেখানে তোমার আমল পৌঁছে যায় যদি তুমি দুনিয়ার জমিনে বসে সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলেছো। তাহলে বোঝা যায় আজকের মাহফিল আমাদের জন্য দরকার আছে কি নাই। জি বলে আছে কি নাই? প্রশংসা করছি, উনি আমার প্রশংসাটা শুনছে, তখন আমাদের গলার আওয়াজটা কমে যায় না বেড়ে যায়? জি বলেন না, কমে যায় না বেড়ে যায়? যাতে উনি বিনা খেয়ালে হলেও আমার আওয়াজটা যাতে ওনার কান থেকে ছুটে না যায়, উনি যাতে আমার আওয়াজটা শুনেন, সেজন্য আমি জোর গলায় বলি যাতে উনি আমার দিকে দৃষ্টি আকর্ষণ করে। কথা বলেন ঠিক না? আমরা আজকে ইপিজেড এই জায়গার মধ্যে বসে আছি, এই জায়গায় আমরা আজকে বসে আছি, এখান থেকে আমরা দরুদ পড়ব। অনেকে বলবেন হুজুর এখান থেকে দরুদ পড়লে কি নবী শুনে? আমি বলছি না, আমার নবী বলছেন। নবী বলে মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দুল্লাহি আলাইহি রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। ও আমার উম্মত, আমি নবীর চেহারা সব সময় আল্লাহর কুদরতের চেহারার দিদারে থাকে, জিয়ারতে থাকে। যখন আমার কোন উম্মত আমার উপর সালাম পৌঁছায়, দরুদ পৌঁছায়, আমার আল্লাহর সাথে সাথে আমার চেহারাকে আল্লাহর কুদরতের চেহারা থেকে উম্মতের দিকে ফিরাইয়ে দেয়। জুড়ে বলেন নবী শুধু আমাদের আওয়াজ শুনে এমনটি নয়, আমার নবী মদিনায় বসে আমাদেরকে দেখছে, তো নবী দেখছে উম্মত নবীর উপর দরুদ পড়ছে, সেই উম্মত কি ছোট ছোট পড়বে নাকি সিনা টান করে আওয়াজ বড় করে নবীর দরুদ পড়বে? কথা বলেন ঠিক না বেঠে? আমরা সেই নবীর উপরে মোহাব্বত নিয়ে দরুদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? জি বলি ইনশাআল্লাহ। উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা, এ অধমের সালাম খানা দিও পৌঁছাই মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। तुझे निदा के तुझे निदा के मेरे चश्मे आलमो से सुख जाने वाले सला दुनिया। قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي
جلنا ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله حسبي ربي جلنا ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله تیرے صدقے میں آقا سارے جہاں کو دین ملا بے دینوں نے کلمہ پڑھا لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ سمت نبی کو جہل گیا آقا سے اس نے کہا گئے ہو نبی بتلا وہ ذرا میرے مٹھی میں ہے کیا سمت نبی وہ جہل گیا آقا سے اس نے کہا گئے ہو نبی بتلا وہ ذرا میرے مٹھی میں ہے کیا آقا کا فرمان ہوا اور فضل رحمان ہوا مٹھی سے پاتر بولا لا الہ الا اللہ حسبی ربی جل ما فی قلبی نور محمد صلی لا الہ اپنی بہن سے بولے عمر یہ تو بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے کیا چپ کے پڑھتی تھی اپنی بہن سے بولی عمر یہ تو بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے کیا چپ کے پڑھتی تھی بہن نے جب قرآن پڑھا سن کے کلام پاک الہ دل عمر کا بولے اٹھا لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ تو محبت حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ সবাই বলি সাল্লাল্লাহু সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি
যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আজকের এই আজিম ও শান নূরানি মাহফিলে যোগদান করার তৌফিক দান করেছেন, আজকের এই মাহফিলে আসার বসার জন্য কবুল করে নিয়েছেন। সেই মালিকে আরজুস সামা, মালিকে কুল কায়না রব্বে জলিলের দরবারে শুকরিয়া খান। সবাই উচ্চস্বরে মহাব্বতে একই আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাত শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? যারা ভালো আছেন তারা বলতে পারবেন, ভালো না থাকলে বলার তো সুযোগ নেই। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ করেছেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সেই মালিকের শুকর দরকার আছে না নাই? আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমরা আজকে এমন এক জামানায় এসে পড়লাম যেই জামানা বড় ফিতনার জামানা। কথা বলেন ঠিক কি না? আজকে হাজারো চেষ্টা করলে আমরা নফসের সাথে পেরে উঠছি না আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহর ইবাদতের প্রতি নিজেকে মগ্ন রাখতে। কথা বলেন ঠিক না বেঠে? অনেকে আজকে মুসিবতের দোহাই দিয়ে আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে রাখতে চায়, আবার অনেকেই নিজের এই সমস্যা সেই সমস্যা হাজারো আল্লাহর দরবারে আফসোস এবং আল্লাহর দরবারে অভিযোগ আমরা পেশ করি। কিন্তু পৃথিবীর বুকে যারা মুমিন আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে পরীক্ষা করেছেন, তাদের কাছ থেকে আল্লাহ পাক ইমতিহান নিয়েছেন, তাদের কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। আর সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পেরেছেন আল্লাহ পাক তাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পুরস্কার রেখেছেন। শুধু পৃথিবীর বুকে আমরা নই, আল্লাহর যত আম্বি ইকরাম আছে সমস্ত আম্বি ইকরাম পর্যন্ত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষার মধ্যে পড়েছেন হাজারো আম্বি ইকরাম। কারণ আম্বি ইকরামের কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা কেন নিয়েছেন? কারণ ইনাদেরকে তো আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছেন। দুনিয়ার জমিনে এসে নবীরা নবুয়ত পায় নাই, কারণ আল্লাহ পাক ইনাদেরকে নবী হিসাবেই বানিয়েছেন। ভেলায়ত কয়েক ক্যাটাগরির হয়ে থাকে। অনেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছেন, অনেকে দুনিয়ায় এসে মা বাবার দুয়ার বদৌলতে ওলি হয়েছেন, অনেকে ইবাদত বন্দেগী করতে করতে ভেলায়ত অর্জন করেছেন। কিন্তু নবুয়ত দুয়ার মাধ্যমে হয় না, নবুয়ত ইবাদতের মাধ্যমে হয় না। নবুয়ত একমাত্র আল্লাহ পাক তাদেরকে দেন যাদেরকে আল্লাহ পাক দয়া করেছেন এবং নবী হিসাবে আল্লাহ তাদেরকে বানিয়েছেন। এইভাবে আল্লাহর যত আম্বি ইকরাম দুনিয়ার জমিনে আছে সমস্ত আম্বি ইকরামের কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। আর নবীদের কাছ থেকে নেওয়া পরীক্ষা উম্মতদের জন্য শিক্ষা। কথা বুঝতেছেন? নবীদের কাছ থেকে নেওয়া পরীক্ষা উম্মতের জন্য শিক্ষা। আল্লাহর দুনিয়ার জমিনে এমন একজন নবী আছেন যার কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন একদিন দুই দিনের না, 18 বছর ধরে। কয় বছর? 18 বছর। আমরা কয় বছর পরীক্ষা দিয়েছি? আমরা তো হায় হতাশের মধ্যে পড়ে যাই। অনেকে বলি একটা বিপদের চাইতে আর একটা বিপদ আসলে বলি আল্লাহ তুমি কি আমাকে ছাড়া আর কাউকে দেখো না? বলি কি বলি না? আল্লাহ শুধু সব আমারে পাইছো, আমার ভাগ্য এত কেন খারাপ, আমার তকদির এমন কেন? কথা বলেন ঠিক না? এভাবে আমরা বলি। কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এটা চিরসত্য। দুনিয়ায় থাকতে পারবো এটা মিথ্যা, দুনিয়া থেকে যেতে হবে এটা আবার চিরসত্য। আমি আসলাম, আমি যাব, মাঝখানে কিছুক্ষণ আমি কানে সফর বিরতি করেছি। এখান থেকে কেউ যদি ঢাকায় যায়, কুমিল্লায় বিরতি দেয় কি দেয় না? তো আমি আসছিলাম রুহের জগৎ থেকে আমার গন্তব্য জান্নাত। আমি বিরতি করেছি এই দুনিয়ার জমিনের মধ্যে। এখানের মধ্যে আমার অভাব থাকবে, অনটন থাকবে, সমস্যা থাকবে, আমি পরীক্ষার মধ্যে পড়ব। এখানে যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ পাক তাদের জন্য উত্তম জাযাত প্রদান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ওনার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, একদিন দুই দিন নয়, 18 বছর আল্লাহ পরীক্ষা নিয়েছেন। উনি 18 বছর পরীক্ষা দিয়েছেন। ওনার তো ধন সম্পদের অভাব ছিল না, রাজপ্রাসাদ ছিল বিরাট। ওনার গবাদি পশুর পাল ছিল, একটা পাল ছিল পশুদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের পাল, আর একটা পাল ছিল বড় বড় উপযুক্ত পশুদের পাল। পাল বলা হয় একটা দুইটা পশু থাকলে সেটাকে পাল বলা হয় না, শত শত পশু যেখানে একসাথে থাকে সেটাকে পাল বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইনার এত বেশি সম্পদ ছিল, এত বেশি ওনার কাছে আল্লাহর দেওয়া ধন দৌলত ছিল, এরপরে উনি একটা সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়ে নাই। আর আমাদের দেশে তো এমন মানুষ আছে, একটু টাকাওয়ালা বেশি হলে আমরা আর মসজিদে যেতে চাই না, ওই কোনোভাবে আগামীকাল শুক্রবারে তাও 2 রাকাত। কথা বলেন ঠিক না? তাও কয় রাকাত? আমাদের মধ্যে তো অনেক বাপসাপ নিয়ে অনেকে মসজিদে যায়, অনেকে বাপসাপ নিয়ে মসজিদে যায়। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন যখন তোমাদের কাছে আযানের ধ্বনি পৌঁছে গেছে তোমরা সাথে সাথে মসজিদের দিকে চলে আসো। আর আমরা এখন আযান দিলে মনে করি এটা মসজিদে যাওয়ার আযান না, এটা গোসল করতে যাওয়ার আযান। এজন্য আমরা আযান দিলে টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, গোসলখানায় যাই গোসল করার জন্য। কথা বলেন ঠিক না? বলি এখন যাওয়ার দরকার কি? হুজুর তো কমপক্ষে আধা ঘন্টা 40 মিনিট চিল্লাইবো, এরপর হার্ট স্ট্রোক করে মারা যাক, এরপর আমি যাব। কথা বলেন ঠিক না? আবার অনেক যুবক ভাই আছে যারা জায়নামাজ নিয়ে খুব বাপসাপ নিয়ে হাঁকায় মাখায় পারফিউম ইউজ করে, ইল্লিন থেকে পাঞ্জাবি, রাজস্থানের পাঞ্জাবি, বেলোরের পাঞ্জাবি গায়ে দিয়ে অনেকে একদম হাঁকায় টাকায় মসজিদে যায়, জায়নামাজ বিরাট কাঁধের উপর, মনে হয় জায়নামাজ দিয়ে শাহজালাল সুরমা নদী পার হয়েছে, ইতে কর্ণফুলী পার হয়ে যাবে। কথা বলেন ঠিক না? গিয়েছে তো গিয়েছে কয় রাকাত? 2 রাকাত। খতিব সাহেব যখন ডান দিকে সালাম ফিরিয়েছে, বাম হাত চলে গেছে জুতার বাক্সে। বাম দিকে যখন সালাম, তখন ওই ভাইয়ের এক পা চলে গেছে মসজিদের বাইরে। কথা বলেন ঠিক না? আপনি এত কষ্ট করে মসজিদে গিয়েছেন, আরে আপনি তো মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করে আমল অর্জন করতে পারেন নাই, নেকি অর্জন করতে পারেন নাই, বরঞ্চ মসজিদে গিয়ে আপনি গুনাহগার হয়েছেন, আল্লাহর ইবাদতকে তামসার পাত্র বানিয়েছেন। কথা বলেন ঠিক না? আপনার কোনো অধিকার নাই আল্লাহর ইবাদতকে তামসার পাত্র বানানো, কোনো অধিকার নাই। আপনি না গেলে না যান, আপনার মতো হাজার জন যদি না যায়, আমার আল্লাহর কিছুই আসেও না, যায়ও না, কারণ তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী তার মুখাপেক্ষী। আমরা গেলেও কি? জি বলেন না, গেলেও কি? আমাদের দেশে অনেকে বলে তুই আমার লাগে না, তুই আসলেও কি না আসলেও কি, কিন্তু মাঝে মাঝে 5 বছর পরে পরে লাগে। বুঝতে অসুবিধা হচ্ছে। অনেকে বলে তুই আসলেও কি না আসলে কি, তোর আমার প্রয়োজন নাই। যারা এরকম বলে দেখা যায় মাঝে মাঝে 5 বছর পরে পরে তারাই বেশি লাগে। কথা বলেন ঠিক না? কিন্তু আমার আল্লাহ হচ্ছেন আল্লাহুস সামাদ, না কাউকে লেগেছে না কাউকে লাগবে। তিনি কারো মুখাপেক্ষী না ছিলেন, না আছে, না থাকবে। তিনি কারো মুখাপেক্ষী নয়, বরং গোটা পৃথিবী, গোটা সৃষ্টি তার মুখাপেক্ষী। কথা বলেন ঠিক না? তাই জন্য এত কষ্ট করে মসজিদে যাবেন, আগামীকাল 2 রাকাতের জন্য যাবেন না, গুনাহগার হয়ে আসবেন। গিয়েছেন মসজিদে সওয়াবের আশায়, কিন্তু আসবেন গুনাহগার হয়ে। আপনাকে কমপক্ষে ক্বাবলুল জুমা 4 রাকাত, জুমা 2 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, সুন্নতুল ওয়াক্ত 2 রাকাত, এই 12 রাকাত নামাজ মুকাম্মেল করে আপনাকে আসতে হবে, নতুবা আপনার জুমা হবে না, বরং আপনি গুনাহগার হয়ে আসবেন। শুধু গুনাহগার নয়, আপনার কারণে আল্লাহর ইবাদত তামসার পাত্র হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো বলছিলাম আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা ছাড়ে নাই, আল্লাহর ইবাদত থেকে সেকেন্ডের জন্য বিমুখ হয় নাই। তিনি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে নিমজ্জিত রেখেছেন। আমাদের দেশে অনেক কোটিপতি আছে, টাকা পয়সার মালিক হয়ে গেলে আর মসজিদে যায় না, আছে না নাই? জি বলেন, আছে না নাই? আবার অনেকে আছে যারা টাকা পয়সা যদি কমে যায়,
সেও আবার মসজিদে যেতে চায় না, এরকম আছে না নাই? হয় আমার অভাবের সংসার, আমি মসজিদে গিয়ে কি করব, এরকমও বলে কিছু বান্দা আছে। কিন্তু আল্লাহর নবী আইয়ুব তিনি এক সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়েন, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে ছিলেন। একদিন শয়তান আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাওলা আপনার নবী আইয়ুবকে আপনি ধন সম্পদ দিয়েছেন বলে ইনি আপনার প্রশংসা করছে, যদি এগুলা কেড়ে নেন মনে হয় ইনি আর আপনার প্রশংসা করবে না। আমার আল্লাহ বলে, ইবলিস তোর চাইতে আমি আমার বন্ধু আইয়ুবকে ভালো জানি, তোর চাইতে আমি আমার বন্ধু আইয়ুবকে ভালো জানি, আমাকে আইয়ুবকে চেনাতে তোর হবে না অন্তত পক্ষে। কিছুদিন যাওয়ার পর ফেরেশতারা বলে, আল্লাহ একটু পরীক্ষা করে দেখেন না আপনার নবীকে, অনেক ধন সম্পদ দিয়েছেন, আপনার প্রতি ইনার ধৈর্য কতটুকু একটু দেখেন। আমার বাবারা, আমার মালিক আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিলেন, ওগো আমার বন্ধু, ও আমার নবী আইয়ুব আলাইহিস সালাম, আমি আপনাকে ধন সম্পদ দিয়েছি বলে আপনি কি আমার ইবাদত বন্দেগী করছেন? এগুলা কি না থাকলে আপনি আমার ইবাদত বন্দেগী করতেন না? তখন আল্লাহর নবী আইয়ুব ডাক দিয়ে বলেন, ওগো আমার মালিকে আরজুস সামা, মালিকে কুল কায়নাত, রব্বে জলিল, আপনি আমাকে এগুলা দিয়েছেন, এই জন্য আমি আপনার দরবারে শুকর আদায় করছি, কারণ নিয়ামত আপনার, সমস্ত কিছু আপনার পক্ষ থেকে আমার জন্য অনুগ্রহ, এই জন্য আমি এগুলার পেয়ে আপনার দরবারে শুকর আদায় করছি। ওগো আমার মালিক, এগুলা যদি আপনি আমার কাছ থেকে নিয়ে যান, ও আমার মালিক, আমি ধৈর্য ধারণ করব। আমি তো আপনার শুকর আদায় করার সুযোগ পেয়েছি, আমি তো এখনো আপনার ধৈর্য ধারণ করার সুযোগ পাই নাই। মালিক, পৃথিবীর জমিনে শুকর আদায় করা সহজ, কিন্তু ধৈর্য ধারণ করা বড় কঠিন। আল্লাহ, আমি তো শুকর আদায় করার সুযোগ পেয়েছি, ধৈর্য ধারণ করার সুযোগ পাই নাই। আল্লাহ, আপনি যদি আমার কাছ থেকে এগুলা নিয়ে যান অসুবিধা নাই, আমি ধৈর্য ধারণ করব, আমি ধৈর্য ধারণ করব। কারণ আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা শুনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, হে ঈমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো আর ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। আমার আল্লাহ বলে, আমার বান্দা কোন সমস্যা হলে তোমরা অধৈর্য হবে না, তোমরা সবর হারা হবে না, তোমরা ধৈর্যের থেকে সরে যাবে না, সবর থেকে নিজেকে সরিয়ে ফেলবে না। যত বড় মুসিবত আসুক না কেন ধৈর্য ধারণ করো আর ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। আল্লাহর নবী আইয়ুব বলে, ওগো আমার মুনিব, আপনি যদি আমার কাছ থেকে ধন সম্পদ নিয়ে নেন, আমি তো ধৈর্য ধারণ করার সুযোগ পাবো। আল্লাহ, শুকরের চাইতে ধৈর্য ধারণ করা এটা আরো বেশি বান্দার জন্য কঠিন। আল্লাহ, আমি ধৈর্য ধারণ করতে চাই, কারণ আমার মালিক বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছি। কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কানের মধ্যে একটা শব্দ আসলো, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনার যে ছোট ছোট পশুর বাচ্চাদের যে পালটা ছিল, ওই পাল আগুন এসে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। কোত্থেকে আগুন এসেছে আমরা দেখি নাই, আমরা জানি না। আগুন এসে আপনার ওই পশুর পালটাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছে। আল্লাহর নবী আইয়ুব ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। সবাই অবাক হয়ে আছে, হুজুর আপনার পশুর পালটা জ্বলে যায় আর আপনি আলহামদুলিল্লাহ বলছেন, কিছুই তো বুঝলাম না।
আল্লাহর নবী আইয়ুব বলে, এগুলা তো আমার কিছুই ছিল না, এগুলো আমার মালিক আমাকে দিয়েছে কিছুদিনের জন্যে। আবার আমার মালিকের ইচ্ছা হয়েছে, মালিক নিয়ে গেছে। আমার মালিক যখনও দিয়েছে তখনও আলহামদুলিল্লাহ বলেছি, যখনও নিয়ে গেছে তখনও আলহামদুলিল্লাহ বলছি। এই জন্য আমার নবী বলে, উম্মত যেমন অবস্থা আসুক না কেন তোমরা চিন্তা করবা না। তোমাদের অবস্থা ভালো হোক, তোমাদের অবস্থা খারাপ হোক, কোন চিন্তা আর টেনশনের মধ্যে যাবে না। সর্ব অবস্থায় তোমরা বলবা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা আল্লাহ। প্রশংসা কার? প্রত্যেকটা অবস্থায় প্রশংসা হবে মালিকের, প্রত্যেকটা অবস্থায় প্রশংসা হবে আল্লাহর। আল্লাহর নবী আইয়ুব কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে ওনার কানের মধ্যে আরেকটি আওয়াজ আসে, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনার যে বিরাট একটা পশুর পাল ছিল, ওই পশুর পালটি জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। কোত্থেকে আগুন লেগেছে আমরা কিছুই দেখতে পাই নাই। তখন আল্লাহর নবী আইয়ুব ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর তারিফ করছি। ওই মানুষগুলো ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনার পশুর পালটা চলে যায় আর আপনি আল্লাহর প্রশংসা করছেন, কিছুই তো বুঝতে পারলাম না। তখন আল্লাহর নবী আইয়ুব বলে, দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার মালিক আমাকে দয়া করেছে বলে এই ধন সম্পদ গুলা একদিন আমাকে দিয়েছিল, আবার মালিকের দয়া হয়েছে, ধন সম্পদ গুলা কেড়ে নিয়েছে। দেওয়ার সিদ্ধান্ত ছিল মালিকের, নেওয়ার সিদ্ধান্ত ছিল মালিকের। আমি তো সিদ্ধান্তের উপর সন্তুষ্ট হওয়ার মালিক। সিদ্ধান্ত কার? একটু আওয়াজে বলি না, কার সিদ্ধান্ত? সমস্ত সিদ্ধান্ত আমার মালিকের, সমস্ত সিদ্ধান্ত আমার আল্লাহর। আমার আল্লাহ আমার জন্য যেটাই ভালো সেটাই করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে ওনার কানের মধ্যে আওয়াজ আসে, ওগো আল্লাহর নবী, আপনার যে বিরাট একটা রাজপ্রাসাদ ছিল, ওই রাজপ্রাসাদটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তখন আল্লাহর নবী বলে, আলহামদুলিল্লাহ। মানুষ সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আল্লাহর নবী আইয়ুব বলে, চিন্তা করো না, আমার মালিকের ইচ্ছার উপর আমি সন্তুষ্ট ছিলাম, আছি এবং থাকবো। এর চাইতো যদি আরো কঠিন বিপদ আসে, আমি আমার মালিকের সিদ্ধান্ত থেকে অসন্তুষ্ট হব না, বরং মালিকের সিদ্ধান্ত আমি সন্তুষ্টের সাথে গ্রহণ করব। ওনার 3 জন কন্যা ছিল, 4 জন পুত্র ছিল, টোটাল 7 জন ছেলে সন্তান ছিল। ওনার সন্তান সন্ততি ছিল। এরা মক্তবের মধ্যে গিয়ে ইলমে দ্বীন অর্জন করতেন। একদিন ইনারা মক্তবের মধ্যে যখন ইলমে দ্বীন অর্জন করার জন্য গেলেন, ওস্তাদ জি ইনাদেরকে পড়ার সবক দিয়ে যখন মক্তব থেকে বাহিরে গেলেন, হঠাৎ করে ওনাদের মক্তবের মধ্যে ভূমিকম্প আসলো, জমিন কেঁপে উঠলো। ওই মক্তবের দেওয়াল পড়ে ওই 7 জন সন্তান সন্ততি আল্লাহর নবী আইয়ুবের সবাই মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মক্তবের হুজুর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে ডাক দেয়, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনার যে সন্তান সন্ততি ছিল এরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভূমিকম্পের কারণে মক্তবের দেওয়াল দোষে এরা মৃত্যুবরণ করেছে। তখন আল্লাহর নবী আইয়ুব বলে, আলহামদুলিল্লাহ। ওগো নবী আইয়ুব আলাইহিস সালাম পৃথিবীর বুকে জন্ম এবং বাবার জন্য সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো সন্তান সন্ততি। যার আছে সেই জানে, যার নাই সেই জানে, যে হারিয়েছে সেই জানে,
যে পেয়েছে সেই জানে সন্তান সন্ততি মা বাবার জন্য কত বড় নিয়ামত। সবাই কিন্তু এই কথাটা বুঝবে না। পৃথিবীর বুকে এমন কোন মা বাবা নাই যারা চায়, স্বপ্নের মধ্যেও দুঃস্বপ্নেও দেখে না যে আমি আমার সন্তানকে নিজের কাঁধের উপর লাশটাকে বহন করে গোরস্থানে নামাচ্ছি। এই ধরনের স্বপ্ন কোন মা বাবা স্বপ্নের মধ্যেও দেখবে না, দুঃস্বপ্নেও দেখবে না। কারণ প্রত্যেক মা বাবা চায় আমি আমার সন্তানটাকে বড় করছি, আমার সন্তানটা বড় হচ্ছে। আমাদের স্বপ্ন হলো আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তান 2 হাত দিয়ে আমাকে গোসল দেবে, আমার সন্তান 2 হাত দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক, পৃথিবীর সর্বশেষ পোশাক কাফনের কাপড় আমাকে পরিয়ে দেবে, আমার জন্য পৃথিবীর শেষ জামায়াত জানাজার মাঠে আমাকে নিয়ে আসবে, পৃথিবী থেকে বিদায় দেবে, আমাকে দুনিয়া থেকে বিদায় দেবে, গোরস্থানের পার পর্যন্ত নিয়ে আসবে, নিজের হাতে কবরে নামাবে, সবাই আমাকে দাফন করে চলে যাবে। কিন্তু সন্তান সন্ততি তো কবরের পাড়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলে দেবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলে উম্মত, এইভাবে যদি তোমরা আল্লাহর দরবারে যদি মা বাবার জন্য দোয়া করো, তোমাদের মুনাজাত শেষ হওয়ার আগে আমার আল্লাহ তোমাদের মা বাবার গুনাহ মাফ করে দে। একজন বাবা একজন মা এই স্বপ্নটাই সব সময় দেখে, তারা কোনোদিন দুঃস্বপ্নের মধ্যেও দেখতে চায় না আমি যদি দুনিয়ার জমিনে আমার সন্তানটাকে কবরে নামাই, আমি আমার সন্তানটাকে কাফনের কাপড় পরাই। এমন স্বপ্ন দুঃস্বপ্নেও কোনোদিন মা বাবা দেখে না। এই জন্য বলে যাই, পৃথিবীর জমিনে একজন মা বাবার জন্য সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সন্তান আর সন্ততি, আর সন্তান সন্ততির জন্য সর্বশ্রেষ্ঠ সাহারা হচ্ছে মা এবং বাবা। আজকে আমাদের দেশে অনেক যুবক আছে যারা মা বাবাকে তেমন ইজ্জত করে না, আছে না নাই? আওয়াজে বলি আছে না নাই? মা বাবাকে তাজিম করে না, আছে না নাই? কিন্তু আমি বলি রে যুবক, পৃথিবীর বুকে মা বাবার চাইতে দামি জিনিস আর কেউ নাই, মা বাবার চাইতে দামি জিনিস আর কেউ নাই, মা বাবার চাইতে আল্লাহর বড় নিয়ামত আর কিছুই নাই। পৃথিবীর বুকে তোমার যত তোমাকে চাহনেওয়ালা আছে, তোমাকে মোহাব্বত করে এমন বান্দা আছে, সবাই তোমাকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থের বিনিময়ে। কেউ তোমাকে ভালোবাসে তোমার যৌবনের চেহারা দেখে, কেউ তোমাকে ভালোবাসে তোমার পকেটের অর্থ দেখে, কেউ তোমাকে ভালোবাসে তোমার সম্পদ দেখে, কেউ তোমাকে ভালোবাসে তোমার ক্ষমতা দেখে। কিন্তু পৃথিবীর বুকে এমন একজন দরদি আছে, এমন একজন বান্ধব আছে, এমন একজন বন্ধু আছে, যারা তোমাকে না দেখে ভালোবেসেছে, তোমার অস্তিত্ব না দেখে ভালোবেসেছে। যখন কোন বান্দির, যখন কোন ডাক্তার, যখন কোন আমাদের মুরব্বী মা খালা ফুফি চাচি আমাদের মার কাছে এসে বলে, তুমি তো গর্ভ ধারণ করেছো, তোমার গর্ভের মধ্যে সন্তান এসেছে, তুমি সন্তান কনসেপ্ট করেছো, এই কথা যখন বলে, এখনো কিন্তু আমাদের অস্তিত্ব আসে নাই, এখনো কিন্তু আমাদের হাত পা চেহারা প্রকাশ পাই নাই, এখনো কিন্তু মায়ের গর্ভের মধ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ হই নাই। আমাদের চেহারা কেমন, কালো না ফর্সা, আমরা কি সুস্থ আছি নাকি আমরা প্রতিবন্ধী, এখনো আমাদেরকে দেখে নাই, এখনো আমাদের কোন ধরনের স্পর্শ দ্বারা পাই নাই। কিন্তু ওই দিন থেকে জীবনের চাইতে বেশি যারা মোহাব্বত করেছে তারাই ছিল আমাদের মা এবং বাবা। আমাদেরকে না দেখে মোহাব্বত করেছে,
আমাদেরকে স্পর্শ না করে মোহাব্বত করেছে, আমরা কেমন সেটাও তারা জানে না। শুধু গর্বের মধ্যে এসেছি মাত্র এটা শুনেছে, বাবা কি পেয়েছে না কি পেয়েছে। আল্লাহর দরবারে হামেশাই সিজদারত অবস্থায় দোয়া করছে। মা আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে সহি সালামতে দুনিয়ার জমিনে আসার তৌফিক দান করো। বাবা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে সুস্থ অবস্থায় আসার তৌফিক দান করো। মা এখনো দেখে নাই, মায়ের সাথে এখনো আমাদের কথাবার্তা হয় নাই, এখনো সবেমাত্র গর্বে এসেছি। যখন আমরা গর্বে থেকে দুনিয়ার জমিনে আসছিলাম, মা আমাদেরকে প্রসব করছিল। ডাক্তার যদি বলে মারে হয়তো আপনাকে বাঁচাতে পারবো, না হলে সন্তান বাঁচাতে পারবো, ওই দিন মা জবাব দিয়েছিল, ডাক্তার আমি তো দুনিয়া অনেক দিন দেখেছি, কিন্তু আমার পেটের বাচ্চাটা এখনো তো দুনিয়া দেখে নাই, দুনিয়ার আলো দেখে নাই। ও ডাক্তার আমার জীবনের দরকার নাই, আমার সন্তানকে আমার জীবনের বিনিময়ে বাঁচিয়ে দাও। মা আল্লাহর দরবারে দোয়া করে, মালিক নিলে আমাকে নিয়ে যাও, আমার জীবনের বদলায় হলেও আমার সন্তানকে দুনিয়ায় পাঠাও। আমাদেরকে না দেখে স্পর্শ না করে যারা আমাদেরকে এইভাবে মোহাব্বত করেছে, এরাই ছিল আমাদের মা, এরাই ছিল আমাদের বাবা। কিন্তু আজকে বড় আফসোস লাগে, সেই মা বাবার সাথে আমাদের যুবক ভাইরা দুর্ব্যবহার করে আছে না নাই? আওয়াজে বলি আছে না নাই? যুবক কদম বাড়াই দে, তোর কদমে হাত রেখে বলে যায়, পৃথিবীর বুকে মায়ের মতো শ্রেষ্ঠ সাহারা নাই, বাবার মতো শ্রেষ্ঠ সাহারা নাই। যদি চলে যাই বুঝবি রে যুবক, হয়তো এখনো বুঝা আসে না, কিন্তু আমি বলি শুনো শুনো, যদি একবার চলে যায় আর ফেরত পাওয়ার কোনো সুযোগ পাবে না। পৃথিবীর বুকে ইমাম হাসান বসরি আলাইহির রাহমা, ইনি খানায়ে কাবা যখন তাওয়াফ করছিলেন, হঠাৎ করে দেখে একজন যুবক পিঠের উপর কি জানি একটা বড় বোঝা নিয়ে খানায়ে কাবা তাওয়াফ করতেছে। হাসান বসরি অবাক, বলে কি ব্যাপার? মানুষ যখন মুতাফে নামে তাওয়াফ করার জন্য, তখন তো মানুষের কাছে যদি হাতের মধ্যে একটা থলেও থাকে, ওই থলেটা তিনি রেখে আসে যাতে সে সুন্দরভাবে হালকাভাবে তাওয়াফ করতে পারে। কিন্তু এই যুবক পিঠের মধ্যে এত বড় বোঝা নিয়ে খানায়ে কাবা তাওয়াফ করছে, কিছুই তো বুঝলাম না। হাসান বসরি বলে, আমার তাওয়াফটা শেষ হয়ে যাক, এরপরে আমি জিজ্ঞাসা করব। যখন তাওয়াফ শেষ হয়ে গেল, হাসান বসরি ডাক দিয়ে বলে, যুবক এদিকে একটা কথা জানতে চায়। হুজুর কি কথা? ও হাসান বসরি, আমি আপনাকে চিনি, কি কথা বলেন। যুবককে ডাক দিয়ে হাসান বসরি বলে, ও যুবক, তোমার পিঠের উপরে এত বড় বোঝাটা কিসের বোঝা? এটা কিসের বোঝা নিয়ে তুমি তাওয়াফ করছো? মানুষের হাতে কিছু থাকলেও সেটাও রেখে আসে হালকা ভাবে তাওয়াফ করার জন্য, কিন্তু তোমার পিঠের মধ্যে এত বড় বোঝা কিসের? এত বিরাট বোঝাটা কিসের যেটাকে নিয়ে তুমি তাওয়াফ করছো? তখন ওই যুবক বলে, হুজুর আপনাকে বলা যায়। এই কথা বলে চাদর কানা সরিয়ে ফেললেন। দেখা যায় পিঠের মধ্যে একজন বৃদ্ধ মহিলা। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর হাসান বসরি, এটা আমার গর্ভধারিণী মা। হুজুর আমার মা চলতে পারে না, আমার মা হাঁটতে পারে না, আমার মা চলাফেরা করতে পারে না, কিন্তু আমার মা একদিন আমাকে ডাক দিয়ে বলে, সন্তান আমার জীবনে একটা বড় ইচ্ছা আছে। মা কি ইচ্ছা আমাকে বলো, আমি পূরণ করার চেষ্টা করব। সন্তানের আমার ইচ্ছা হলো আমি জীবনে একদিন আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করব। ও হাসান বসরি, আমি আর দেরি করি নাই। আমার মায়ের কথা শোনার সাথে সাথে আমি আমার মাকে পিঠের মধ্যে নিয়ে মুলকে শাম থেকে হেঁটে হেঁটে মক্কার জমিনে আসলাম। এসে আমি খানায়ে কাবা তাওয়াফ করছিলাম।
এইটুকুর মধ্যে আপনি আমাকে দেখেছেন। ওগো ইমাম হাসান বসরি, একটা কথা জানতে মন চায়, হুজুর আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? মুলকে শাম থেকে আমার মাকে কানে এনেছি, খানায়ে কাবা তাওয়াফ করেছি, এত কষ্ট করেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা আপনার কাছে জানতে চায়। হাসান বসরি ডাক দিয়ে বলে, যুবক রে সাবধান হয়ে যা, এই যুবক সাবধান হয়ে যা, তুই তোমার মায়ের হক কোত্থেকে আদায় করবি রে যুবক? তোর মা যখন তোকে গর্ভে ধারণ করে 9 মাস প্রেরণের পর যখন তোর মায়ের প্রসব বেদনা উঠেছিল, ওই প্রসব বেদনায় পড়ে রে যুবক যেই প্রথম চিৎকারটা দিয়েছে, তুমি এখনো সেই প্রথম চিৎকারের হক পর্যন্ত আদায় করতে পারো না। ও বাবা, আজকে সেই মায়ের সাথে দুর্ব্যবহার করো, সেই মায়ের মনে কষ্ট দাও। শুনো শুনো, মা যদি নারাজ হয়ে যায় রে যুবক, পৃথিবীর কোন ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হবে না। তুমি যত বড় ইবাদতকারী হও না কেন, তুমি যদি খানায়ে কাবার ইমামও যদি হও, মায়ের অন্তরে যদি কষ্ট দিয়ে দাও, তাহলে শুনো শুনো, আমার আল্লাহর দরবারে তোমার কোনো জায়গা নাই। অতএব মায়ের শানে বেয়াদবি করবা না, মা বাবাকে কষ্ট দিবা না, এদেরকে যদি মোহাব্বত করো, তাহলে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের নিয়ামত রেখে দেবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, অসুবিধা হয় আপনাদের? ডাক দিয়ে বলে, আল্লাহ আমি মুসা আপনার জান্নাতে যখন যাব, আল্লাহ জানতে তো বড় মন চায়, আমি নবী মুসার সাথে জান্নাতের সঙ্গী কে হবে? জান্নাতে আমার সঙ্গী কে হবে? আমার বন্ধু কে হবে? আমার প্রতিবেশী কে হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, মিশরের বাজারের যে একজন কসাই আছে, ওই কসাই যে গোশত বিক্রি করে, ওই গোশতওয়ালা জান্নাতে তোমার সঙ্গী হবে। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আপনার পয়গম্বর, আমি মুসা কালিমুল্লাহ, বড় বড় 4 জন রাসূলদের মধ্যে আমি একজন, বড় বড় 4টা কিতাবের একটি কিতাবের অধিকারী আমি মুসা কালিমুল্লাহ। আল্লাহ আমার সঙ্গী বুঝি মিশরের বাজারের কসাই। আল্লাহ জানতে মন চায় এমন কোন আমলের বিনিময়ে সে জান্নাতে আমার সঙ্গী হবে। আমার আল্লাহ বলে, আমি বলবো না, আপনি গিয়ে দেখেন তার আমল কি আছে, কোন আমলের পাওয়ার এত বেশি, আমি আল্লাহ তাকে জান্নাতে আপনার সঙ্গী বানিয়েছি। আল্লাহর নবী মুসা ছদ্মবেশ নিয়ে মিশরের বাজারের ওই গোশতওয়ালাকে সারাদিন ফলো করতে লাগলেন, সারাদিন তার চারিদিকে ঘুরতে লাগলেন। এমন কি আমল আছে, কোন আমলের বিনিময়ে সে আমার জান্নাতের সঙ্গী হতে পেরেছে, সেই আমলের তালাশে ওই গোশতওয়ালাকে সারাদিন ফলো করছে, অনুসন্ধান করছে। যখন দেখে সন্ধ্যা গড়িয়ে যায়, ওই গোশতওয়ালা গোশতের দোকান বন্ধ করে দিয়েছে, কিছু গোশত ভর্তি একটা থলে নিয়ে তিনি ঘরের দিকে যাচ্ছিল। আল্লাহর নবী মুসা ওই যুবকের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, ওগো আল্লাহর বান্দা, আমি মুসাফির, তুমি আমাকে একটু তোমার ঘরের মেহমান বানাবিনি? তখন ওই যুবক বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বানাবো, কেন বানাবো না, আসেন আপনাকে আমার ঘরে নিয়ে যায়। মুসা আলাইহিস সালাম ওই গোশতওয়ালার সাথে চলে গেল তার ঘরের মধ্যে। আল্লাহর নবী মুসাকে সামনের রুমে বৈঠক দিলেন। ওই যুবক গোশতগুলাকে নিয়ে রান্না করে চলে গেলেন, সুন্দর করে গোশতগুলা রান্না করলেন। গোশত রান্না করে কিছু রুটি বানিয়ে নিলেন, রুটি বানিয়ে একটা বাটির মধ্যে
কিছু ঝুল এবং গোশত নিয়ে রুটিগুলো সেখানে সুন্দর করে চিবিয়ে চিবিয়ে নরম করলেন। এরপরে ওই গোশতের বাটিটা নিয়ে ভেতরের কামরায় চলে গেল। আল্লাহর নবী মুসা পর্দার আড়াল দিয়ে সব দেখে আছে। ওই যুবক ঘরের ভেতরে গিয়ে একজন বৃদ্ধ মহিলাকে শোয়া থেকে সুন্দর করে উঠে বসিয়েছেন। এরপরে ওই বাটি থেকে রুটির টুকরোগুলো, নরম নরম টুকরোগুলো সুন্দর করে তাকে খাওয়াইয়ে দিচ্ছে। ওই বুড়িটা একটা লোকমা খাওয়ার পরে যুবকের কানে কানে, গোশতওয়ালার কানে কানে কি জানি বলে, আর গোশতওয়ালা শুনে মুস্কি মুস্কি হাসে। এতক্ষণ পর্যন্ত মুসা ইসলাম দৃশ্যটা দেখে আছেন। খানা পিনা শেষ, ওই গোশতওয়ালা ভেতর থেকে বাহিরে আসলেন। এবার আল্লাহর নবী মুসার জন্য খানা পিনা নিয়ে দস্তরখান রেডি করলেন। করার পর বলে, আল্লাহর বান্দা মুসাফির, আসুন আমরা দুইজনে বসে একসাথে খাবো। তখন আল্লাহর নবী মুসা বলে, যুবক খাওয়ার আগে একটা প্রশ্ন জানতে চাই। বলে, বলেন না কি প্রশ্ন? এতক্ষণ পর্যন্ত যেই মহিলাটাকে তুমি আদর করে করে খাওয়াইছো, ইনি কে? ওই গোশতওয়ালা ডাক দিয়ে বলে, হুজুর ইনি আমার গর্ভধারিণী মা। হুজুর ইনি আমার গর্ভধারিণী মা। ইনি হাঁটতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। আমার মা প্যারালাইজ হয়ে আজকে বিছানার মধ্যে পড়ে আছে। আমি তো গোশত বিক্রি করি মিশরের বাজারে। আমি সকাল বেলা গিয়ে যখন পশু জবাই দিই, পশু জবাই দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম উত্তম মাংসগুলি, ভালো থেকে মাংসগুলি আমি আমার মায়ের জন্য রেখে দিই। আর সন্ধ্যা যখন নেমে আসে, আমি গোশতগুলা নিয়ে আমি ঘরে আসি। আমি নিজের হাতে রান্না করে আমার মাকে সুন্দর করে খাওয়ায়। আল্লাহর নবী মুসা বলে, যুবক গোশতওয়ালা বুঝে আসলো, কিন্তু তুমি যখন তোমার মাকে রুটির টুকরোগুলো যখন মুখের মধ্যে দিচ্ছিলা, তোমার মা রুটির টুকরোগুলো মুখের মধ্যে নিয়ে তোমার কানে কানে কি বলে, আর তুমি মুস্কি মুস্কি হাসো, কিছুই তো বুঝলাম না। তখন যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন আমার মাকে প্রত্যেক দিন এইভাবে খাওয়াইয়ে দিই, তখন আমার মা এক একটা রুটির টুকরো মুখে নিয়ে আমার কানে কানে বলে, বাবারে আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আমার আল্লাহ যেন জান্নাতে মুসার সাথে তোমাকে সঙ্গী বানাইয়ে দে। ও আমার কলিজার টুকরো সন্তান, আমি আল্লাহর দরবারে দোয়া করি আমার আল্লাহ যেন আল্লাহর পয়গম্বর মুসা নবীর সাথে তোমাকে সঙ্গী বানাই দেয়। হুজুর এই কথাটা আমার মা আমাকে কানে কানে বলে, আর আমি আমার মায়ের কথাটা শুনে মুস্কি মুস্কি হাসি। এটা কিভাবে সম্ভব? আমি একজন গোশত বিক্রেতা কসাই, আর কোথায় আল্লাহর নবী মুসা, উনার সাথে আমি কিভাবে জান্নাতে সঙ্গী হব? এই কথাটা শুনে আমি এই জন্য হাসি। তখন আল্লাহর নবী মুসা মুখ থেকে নেকাবখানা তুলে দিলেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে আমার দিকে তাকায় দেখ, আমি হচ্ছি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। ও যুবক, আমি আমার আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক রে জান্নাতে আমি মুসার সঙ্গী কে হবে? আমার আল্লাহ আমাকে তোমার কথা বলেছে। আমি তখন জানতে চেয়েছিলাম, মালিক কিসের আমলের বিনিময়ে সে আমার জান্নাতে সঙ্গী হবে? আমার আল্লাহ বলে, মুসা আপনি গিয়ে তালাশ করেন নাকি আমল। আজকে এসে দেখলাম আমল নয়, তোর মায়ের দোয়া। ও যুবক, আমি তোমাকে জানিয়ে দিই, তোর মায়ের দোয়াটা আল্লাহ বুলেটের গতির মতো কবুল করে নিয়েছে। আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে তুমি আমার জান্নাতের সঙ্গী।
যুবক কষ্ট দিস না, মা বাবাকে কষ্ট দিস না, মা বাবার অন্তরে দুঃখ দিস না। মা বাবার অন্তর যদি রাজি করতে পারো, রাজি হয়ে যায় কে? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম সন্তান সন্ততি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তিনি বলে আলহামদুলিল্লাহ। হুজুর ব্যাপার কি বুঝলাম না। বলে শোনো শোনো, একদিকে আমার সন্তান সন্ততি আমার আল্লাহর ইচ্ছায় আল্লাহ নিয়ে গেছে, আমি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ বলেছি। আরেকদিকে আমার সন্তান সন্ততি গুনার জন্য খুশনসিব, কারণ ভূমিকম্পে পড়ে দেওয়াল দশে আমার সন্তান সন্ততি গুলা মারা গেছে। এটা তো সাধারণ কোনো মৃত্যু নয়, এটা তো আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দেবে। এই জন্য আমার আল্লাহ বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ আমাদেরকে অনেক সময় টাকা পয়সা, অনেক সময় ধন দৌলত, অনেক সময় সন্তান সন্ততি, এগুলা দিয়ে আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে। আর ওই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আজকে ইনি সর্বহারা হয়ে গেলেন। ধন সম্পদ সব চলে গেল, কিছুই আর ওনার কাছে নাই। এমনকি ওনার সঙ্গী সাথী, ওনার আত্মীয় স্বজন যারা ওনার সাথে সব সময় থাকতো, যারা ওনার চতুর্পাশে ঘোরাঘুরি করতো দিক বিদিক, তারা আজকে ওনাকে ছেড়ে ছেড়ে চলে গেছে। ওনার স্ত্রীদের মধ্যে অনেক স্ত্রীরাও ওনাকে ছেড়ে চলে গেছে। কারণ আমাদের মধ্যে যারা মানুষ, তাদের মধ্যে একটা খাসলত হলো, একটা অভ্যাস হলো, আমরা মানুষের সুখের দিনের বন্ধু হতে চাই, দুঃখের দিনে কাছেও যাই না। কথা বলেন ঠিক না বেঠিক? অসুবিধা হয়ে যাচ্ছে আপনাদের? সবাই ওনাকে ছেড়ে চলে গেল। আর একজন বিবি ছিলেন যার নাম বিবি রহিমা। বিবি রহিমা ওনাকে ছেড়ে যায় নাই। বিবি রহিমা ওনার কাছে রয়ে গেলেন। আল্লাহর নবী আইয়ুব বলে, রহিমা সবাই তো চলে যায়, তুমি থেকে আর কি করবা? তুমিও চলে যাও। আমি তোমাকে দিল থেকে মাফ করে দিয়েছি, খালাস দিলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, যাও তুমিও চলে যাও। বিবি রহিমা বলে, স্বামী রে, পৃথিবীর বুকে আমি একজন সাদা সিধা সতী নারী, আর আমি সাদা সিধা সতী নারীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত পাঁচতলা বিল্ডিং নয়, রাজপ্রাসাদ নয়, ধন দৌলত নয়। একজন মহিলার জন্য পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত একজন নেককার স্বামী। আল্লাহর নবী এখন মুসিবত বাকি আছে, এখন উনার সামনে পরীক্ষা বাকি আছে। সবে মাত্র উনার থেকে ধন দৌলত গুলা চলে গেছে, এখন ওনার সামনে বড় মুসিবত আসতেছে। ওনার পায়ের গোড়ালির মধ্যে একটা ফুসকা পড়েছে। কি পড়েছে বাবা? ফুসকা। ফুসকা থেকে গোটা শরীরের মধ্যে রোগ ছড়িয়ে গেছে, গোটা শরীরের মধ্যে গোশত পছন্দ ধরেছে, গোশতগুলার মধ্যে পোকা পড়েছে, এমন ভাবে দুর্গন্ধ ওনার কাছ থেকে ছড়িয়ে পড়েছে, গোটা আসমানের বাতাসের মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে গেছে। গ্রামের লোক বিবি রহিমাকে ডাক দিয়ে বলে, রহিমা রে, তোমার স্বামী আইয়ুবকে নিয়ে এখান থেকে চলে যাও, কারণ দুর্গন্ধ বাতাসের সাথে ছড়িয়ে গেছে। এইভাবে যদি দুর্গন্ধ ছড়াতে থাকে তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা পর্যন্ত আক্রান্ত হতে পারে। রহিমা, তোমাদেরকে এখানে রাখতে পারি না, যাও যাও চলে যাও। ওনাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। একটা দুইটা গ্রামে নয়, বিবি রহিমা বরাবর 7টি গ্রামের মধ্যে গেলেন। কোন গ্রামবাসী তাদেরকে আশ্রয় দেয় নাই, ওখান থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এইভাবে বিবি রহিমা নিরুপায় হয়ে চাটাইয়ের সাথে আল্লাহর নবী আইয়ুবকে বেঁধে কাঁধের উপর তুলে নিল।
কেমনে সম্ভব একজন মহিলা পুরুষকে কাঁধের মধ্যে তুলে? কারণ আল্লাহর নবী আইয়ুব ওনার গোশতের মধ্যে এমন ভাবে পছন্দ রয়েছে, উনি এমন ভাবে শুকিয়ে গেছে, এমন ভাবে শুকনো হয়ে গেছে, ওনাকে বিবি রহিমা কাঁধের মধ্যে তুলতে কোনো কষ্ট হয় না। বিবি রহিমা স্বামীকে নিয়ে চলে যায় জঙ্গলের ভেতরে গিয়ে সমতল একটা জায়গা দেখে পাহাড়ি অঞ্চলের নিচে স্বামীকে নিয়ে সেখানে তাবু করলেন। তাবু করে সেখানে বসবাস শুরু করলেন। এইভাবে দিন পার হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রহিমা রে, তুমি আমার সাথে আছো, তোমার তো কষ্ট হয়ে যাবে। রহিমা, আমাদের রিজিকের ব্যবস্থা কোত্থেকে হবে? রহিমা বলে, স্বামী চিন্তা করবেন না, আমি মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করব, সারাদিন কাজ করে বিনিময়ে যা পাবো আপনার জন্য নিয়ে আসবো। দুইজনে মিলে আমরা সুন্দর করে সেগুলো আহার করে আমাদের রিজিক নির্বাহ করব। তখন আল্লাহর নবী আইয়ুব বলে, রহিমা, আমরা যদি 3 বেলা খেতে যাই তোমার জোগাড় করতে কষ্ট হয়ে যাবে। আমি একটা উপায় বের করেছি, আমরা দিনের বেলায় আল্লাহর মুহাব্বতে রোজা করব, আর রাতের বেলায় আল্লাহর ইবাদত করব। ইফতারের সময় একবেলা খাবো, আর সেহরির সময় একটু পানি খেয়ে সারা দিন রোজা রাখবো। এভাবে দিন শুরু করে দিলেন। একদিন 2 দিন নয়, বরাবর 18 বছর। সময় সংক্ষেপ, সেজন্য আমি সংক্ষিপ্ত করে নিলাম। বরাবর 18 বছর সময় ব্যয় হয়ে গেল। একদিন আল্লাহর নবী আইয়ুব 18 বছর যখন পেরোলো, তখন আল্লাহর দরবারে বেশি কান্নাকাটি করছেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, মালিক তুমি আমাকে এই অসুস্থ থেকে, বিমারি থেকে শেফা দিতে পারো, এই কষ্টগুলা তুমি লাঘব করে দিতে পারো, কারণ তুমি তো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ রহমতকারীর মধ্যে, দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান। এই দোয়াটা আমার আল্লাহ, যেভাবে আল্লাহর নবী আইয়ুব আল্লাহকে বলেছিলেন, এই কথাটা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার ডাক দিয়ে বলে, জিবরিল আয় দেখে, আমার নবী আইয়ুব আজকে আমার কাছে বড় মোহাব্বত করে দোয়া করেছে, বড় কান্নাকাটি করে দোয়া করেছে। আমার আইয়ুবের দোয়া দেখে আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোয়ার এসে গেছে। ও জিবরিল আয়, আমার নবী আইয়ুবের কাছে চলে যাও। জিবরিল আল্লাহর নবী আইয়ুবের কাছে চলে আসলেন। ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি দাঁড়িয়ে যান শোয়া থেকে। আল্লাহর নবী আইয়ুব বলে, ভাই জিবরিল, তুমি কি জানো না আমি ডান কাত থেকে বাম কাতে যেতে পারি না, বাম কাত থেকে ডান কাত হতে পারি না, শোয়া থেকে বসতে পারি না, আর তুমি বলছো আমাকে দাঁড়িয়ে যাওয়ার জন্য। তখন জিবরিল বলে, ওগো আল্লাহর নবী আইয়ুব, আমি তো আপনাকে দাঁড়াতে বলি নাই, দাঁড়াতে বলেছে আমার আল্লাহ, দাঁড়ানোর তৌফিকও দেবে আমার আল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি নাফরমান বান্দা
তুমি পড়াও, তোমারি সব অনুদান, তোমার নামের জিকির করি জমিন আসমান। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে আপনাদের? জিবরিল ডাক দিয়ে বলে, আপনাকে দাঁড়াতে আমি বলে নাই, বলেছেন কে? দাঁড়ানোর তৌফিক দেবে কে? এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী আইয়ুব দাঁড়িয়ে গেলেন। জিবরিল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনার দুইটা কদম দিয়ে জমিনের মধ্যে সজোরে দুইটা আঘাত করবেন। আপনার কদমের আঘাত জমিনের মধ্যে করবেন। আল্লাহর নবী আইয়ুব বলে, ওগো জিবরিল, আমার শক্তি নাই, কিভাবে জমিনের মধ্যে আঘাত করব? ওগো আল্লাহর নবী, আমি তো আপনাকে আঘাত করার জন্য বলি নাই, আপনাকে আঘাত করার জন্য বলেছে আল্লাহ। শক্তি দেবে আমার আল্লাহ। আল্লাহর নবী জমিনের মধ্যে যখন আঘাত করলেন, সাথে সাথে প্রথম আঘাতে গরম পানির একটা ঝর্ণা জমিন পেটে বের হয়ে গেছে। দ্বিতীয় কদমের আঘাত যখন হলো, দ্বিতীয় কদমের আঘাত যখন হলো, জমিন ফেটে ঠান্ডা পানির একটা ঝর্ণা বের হয়ে গেল। আইয়ুব নবীকে ডাক দিয়ে জিবরিল বলে, ওগো আল্লাহর নবী আইয়ুব, গরম পানির যে ঝর্ণাটা, এই ঝর্ণা দিয়ে আপনি আপনার শরীরকে দৌত করবেন। এটার বিনিময়ে আল্লাহ আপনার শরীরের যত রোগ, সমস্ত রোগ থেকে আপনাকে শেফা দেবে। আল্লাহর নবী আইয়ুব ঝর্ণার মধ্যে গোসল শুরু করলেন। যেখানে যেখানে পানি যায়, যেখানে যেখানে পানি লাগে, ওখান থেকে এমন ভাবে আল্লাহ রোগের শেফা দেয়, গোশত পছন্দ রয়েছে তার বিন্দু পরিমাণ কোনো চিহ্ন না। মৌলা তোমার লীলা কেলা কেউ বোঝে, কেউ বোঝে না। মৌলা তোমার লীলা কেলা কেউ বোঝে, কেউ কাউকে রাখিলা পচিতলতি মূল, কাউকে রাখিলা গচিতলাই। মৌলা তোমার লীলা কেলা কেউ বোঝে, কেউ মৌলা তোমার লীলা কেলা কেউ বোঝে, কেউ মোহাব্বতের আওয়াজে হবে না? মৌলা তোমার লীলা কেলা কেউ মৌলা তোমার লীলা কেলা কাউকে রাখিলা পচিতলতি মূল, কাউকে রাখিলা গচিতলাই। মৌলা তোমার লীলা কেলা কেউ বোঝে, কেউ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের শরীরের মধ্যে যদি ব্রণ ওঠে, যদি কোনো কাটার দাগ পড়ে, কোনো ফোসকা পড়ে, আমরা হাজারো মেডিসিন ব্যবহার করি, মলম ইউজ করি, ক্রিম ইউজ করি, যাতে দাগটা চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এমন এমন দাগ আছে রে বাবা, গোটা পৃথিবীর মেডিসিন ডলে ফেললেও দাগ যায় না। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহর নবী আইয়ুব যেখানে শরীরের মধ্যে পচন করেছে, গোশত পচে গেছে, এটা কি যেমন তেমন দাগ নাকি গভীর দাগ? পৃথিবীর কোন মেডিসিন দিয়ে তোলা সম্ভব নয়।
কিন্তু যখন গরম পানির ঝর্ণার পানি দিয়ে যখন গোসল করলেন, যেখানে যেখানে পানি যায় সেখান থেকে আমার আল্লাহ ওনার রোগের কোনো চিহ্ন পর্যন্ত রাখে না। ঠান্ডা পানির যে ঝর্ণা আছে, ওই ঝর্ণা থেকে আপনি পানি পান করবেন। ও ভাই জিবরিল, এই পানি কেন পান করব বলো না? বলে 18 বছর ভালো করে খেতে পারেন নাই, ক্ষুধা নিবারণ করার সুযোগ পান নাই, এখান থেকে যখন পানি পান করবেন, বলে চলেন সামনে একটা কূপ আছে, ওই কূপের পানির মধ্যে যখন গলাটা টেনে দেবেন, আপনার শরীরখানা পানির মধ্যে ভাসবে, আপনি নিজেকে দেখতে পাবেন। আল্লাহর নবী আইয়ুব কূপের কিনারায় চলে গেলেন জিবরিল সহ, গিয়ে সেখানে মাথাখানা টেনে যখন দেখতেছে, দেখা যায় আগের আইয়ুবের চাইতে এখনের আইয়ুব কোটি গুণ বেশি সুন্দর। তুমি অসীম ক্ষমতার, সাধনাই তোমার লীলা বুঝিবার। কথা বলেন ঠিক না বেঠে? তুমি অসীম ক্ষমতার, সাধনাই তোমার লীলা বুঝিবার। কাউকে দালান কোটায় খোদা তুমি রাখো, কাউকে পথের ভিখারি করে করুণাই দেখো, রিজিক দাও গো খোদা তুমি সবার, সাধনাই তোমার লীলা বুঝিবার। এদিকে কূপের কিনারায় দুইজনে বসে বসে গল্প গুজব করে, জিবরিল এবং আল্লাহর নবী আইয়ুব। বিবি রহিমা তাঁবুর মধ্যে এসে দেখে আল্লাহর নবী আইয়ুব নাই। উনি পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমার স্বামী বিছানা থেকে উঠতে পারে না, না জানি জঙ্গলের কোনো হিংস্র জানোয়ার এসে আমার স্বামীকে খেয়ে ফেলেছে, না জানি টেনে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে গেছে। এই আতঙ্কে বিবি রহিমা চারিদিকে দৌড়াদৌড়ি করছে। দৌড়তে দৌড়তে কূপের কিনারায় যখন আসলো, বিবি রহিমা আল্লাহর নবী আইয়ুবকে চেনে নাই। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, আপনারা কি আমার স্বামী আইয়ুবকে কি দেখেছেন? তখন আল্লাহর নবী আইয়ুব মুস্কি মুস্কি হেসে বলে, রহিমা রে, আমার দিকে তাকাও, আমি তোমার স্বামী আইয়ুব। ওগো স্বামী, কিভাবে সম্ভব? আল্লাহর নবী বলে, ও রহিমা, যেই মালিক বিরাট আসমান কুটি ছাড়া যদি রেখে দিতে পারে, যেই মালিক কম্পনবিহীন জমিনকে যদি স্থির করতে পারে, যেই মালিক পূর্ব থেকে সূর্য উদিত করে পশ্চিমে যদি অস্ত নিতে পারে, পশ্চিম থেকে চন্দ্র উদয় করে পূর্ব দিকে যদি অস্ত নিতে পারে, ওই মালিকের দ্বারা অসম্ভব পৃথিবীর জমিনে কিছুই না। জিবরিল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আইয়ুব, যান, আপনি আপনার গ্রামের মধ্যে ফিরে যান, আপনার স্ত্রীকে নিয়ে চলে যান আপনার গ্রামে, আপনার বাড়িতে। আল্লাহর নবী আইয়ুব যখন ওনার গ্রামের মধ্যে চলে গেলেন, যখন গ্রামের মধ্যে ঢুকতেছেন, দূর থেকে দেখা যায় ওনার যে রাজপ্রাসাদ জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, ওই রাজপ্রাসাদ দিব্যি আগের মতো দাঁড়িয়ে আছে। ওনার যে পশুর পালগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, ওই পশুর পালগুলা এখনো পর্যন্ত পুনরায় চারণ ভূমিতে এখনো ছুটতেছে। ওনার বন্ধু বান্ধব সঙ্গী সাথী ওনাকে ফেলে যারা চলে গেছে, তারা দৌড়ে দৌড়ে ওনার কাছে আসতেছে। উনি যখন সামনের দিকে যায়,
দেখে উনার যে 7 জন সন্তান সন্ততি ওই মক্তবের দেওয়াল দোষে মারা যায়, ওই সন্তান সন্ততি গুলা বাবা বাবা বলে আল্লাহর নবীর দিকে আসতেছে। ও বাবা, মুসিবত যত বড় হোক ধৈর্য ধারণ হবে কার উপর? সবর হবে কার উপর? আল্লাহর উপর ধৈর্য ধারণ করব, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেব, আমরা সবর ধারণ করব, ধৈর্য ধারণ করব। কারণ পৃথিবীর বুকে মুসিবতে আমাদেরকে ফেলবেন আল্লাহ, আবার মুসিবত থেকে উদ্ধার করবেন কে? জি বলেন না কে? আমাদের জন্য কোনটা ভালো? আমাদের চাইতে ভালো জানেন কে? ও বাবা, পাহাড়ের সমতল ভূমির মধ্যে একটা গরুকে একজন মালিক যখন চড়াতে দিয়ে আসে, হঠাৎ ওই গরু যখন চড়তে চড়তে জঙ্গলের ভেতরে ঢুকে যায়, দেখে পেছন দিক থেকে একটা বাঘ তাকে শিকার বানিয়ে বসে আছে। তখন গরুটা খেয়াল করে, একটা স্পিড নিয়ে যখন দৌড় দিল, বাঘটাও গরুকে শিকার করার জন্য পেছনে পেছনে দৌড়ায়। সামনে গরু, পেছনে বাঘ। যেতে যেতে সামনে যখন একটা পুষ্কানির কিনারের মধ্যে যখন চলে গেল, বিরাট এক পুষ্কনি পুকুর, ওই পুকুরের কিনারার মধ্যে যখন গরুটা চলে যায়, দেখে পুষ্কনির মধ্যে পানি নাই। যেই পুষ্কনির মধ্যে পানি নাই, সেই পুষ্কনির মধ্যে কাদা আছে না নাই? জি বলেন, আছে না নাই? পুষ্কনির গভীরে যে কাদাগুলো আছে, ওগুলার মধ্যে কোনো মানুষ যদি পড়ে, নিজে কখনো উঠতে পারবে? অন্যজনের সাহায্য লাগবে। গরুটা দেখতেছে পুষ্কনির মধ্যে কাদা আছে, তখন গরুটা প্ল্যান বানালো, বুদ্ধি খাটানো, স্পিড নিয়ে এমন ভাবে ওই পুষ্কনির মধ্যে লাফ দিল, গরুটা একদম পুষ্কনির মাঝখানে চলে গেছে, কাদার মধ্যে গিয়ে কাদার ভেতরে ঢুকে গেছে, নড়াচড়া করতে পারে না। পেছনে বাঘটা গরুকে শিকার করতে দৌড়ে দৌড়ে আসলো। বাঘ যখন পুষ্কনি দেখলো, তখন দাঁড়াতে চায়, ব্রেক মারতে চায়, গতি কমাতে চায়, কিন্তু বাঘ গতি কমাতে পারে না। সে উল্টে পুল্টে গিয়ে পুষ্কনিতে পড়ে। সে উল্টে পড়ার কারণে বেশি দূর যেতে পারে নাই, আর গরু প্ল্যানিং করে লাফ দেওয়ার কারণে বেশি দূরে গিয়ে পড়েছে। এখন বাঘ একটু কাছে, গরুটা এবং পুষ্কনির মাঝখানে। বাঘও কাদার মধ্যে গেড়ে গেছে, গরুটাও কাদার মধ্যে ঢুকে গেছে, দুইজনের কেউ নড়তে পারে না। বাঘ তখন বলে, গরু রে, তুই যদি পুকুরের পাড়ে থাকতি, আমি তোকে মজা করে খাইতাম, তুই মরতি, আমি বাঁচতাম। এখন এমন জায়গার মধ্যে এনে আমাকে ফেলেছিস, যেখানে তুইও মরবি, আমিও মরব। গরু মুচকে মুচকে হাসে, ডাক দিয়ে বলে, ও গো, তোমার কাছ থেকে একটা প্রশ্ন করতে চাই। বলে, বলো, কি প্রশ্ন? ও বাঘ, তোমার কি কোনো মালিক আছে? বাঘ রাগান্বিত হয়ে বলে, গরু, আমি কি তোর মতো গরু নাকি? আমি বাঘ, আমি এই বনের মালিক, আমার আবার কিসের মালিক? আমি বড় মালিক, আমার আবার কিসের মালিক? গোটা বনের রাজত্ব আমার মুঠের মধ্যে, যাকে চাই তাকে শিকার বানাই, যাকে চাই তার উপর আঘাত করি, কেউ নাক গলাতে পারে না। এই জঙ্গলটা তো আমার মালিকানাধীন। তখন গরু হেসে বলে, বাঘরে, এখানেই তোর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য। তোর মালিক নাই, কিন্তু আমি গরুর মালিক আছে। তোর মালিক নাই, অতএব তোকে মুসিবত থেকে উদ্ধার করার কেউ নাই। আমার মালিক আছে, আমার মালিক আমাকে খোঁজার জন্য ঘর থেকে সন্ধ্যাবেলা বের হবে, যেখানে দিয়ে গেছে সেখানে যদি না পায়, খুঁজতে খুঁজতে আমাকে এখানে আসবে। আর যখন দেখবে আমি মুসিবতে পড়েছি, মালিক আমাকে উদ্ধার করবে, আর তোকে এখানে পিঠে মারবে। যুবক বুঝাতে চায়, তুমি টেনশন করো না, ডিপ্রেশনের মধ্যে পড়ো না গো যুবক। তোমার কিসের টেনশন? আমাদের তো মালিক আছে। যত বড় বিপদ হোক না কেন, আমার মালিক আমাদেরকে উদ্ধার করবে। শুধু ধৈর্য ধারণ করা লাগবে, সন্ধ্যাটা নামতে হবে, সময় আসতে হবে, তখনই আমাদের মালিক আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে।
আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আজকে থেকে কি আমরা কোনো ডিপ্রেশনের মধ্যে যাব? ধৈর্য ধারণ করব কার উপর? সবর ধারণ করব কার উপর? মুসিবত দিবেন কে? উদ্ধার করবেন কে? এর চাইতে বড় সিদ্ধান্ত আর কি হতে পারে? মালিকের প্রত্যেকটা সিদ্ধান্তের উপর যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি। আমার নবী বলে, উম্মত তুমি দুনিয়ার জমিনে তোমার প্রিয়জনকে হারিয়েছো, প্রিয় জিনিস হারিয়েছো, তুমি একজন প্রিয় বন্ধু হারিয়েছো, বান্ধব হারিয়েছো। উম্মত টেনশন করবা না, ধৈর্য ধারণ করো। তুমি যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ তোমাকে জান্নাত ছাড়া আর কিছুই দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিক, আমিন।